কি খাচ্ছিস রে তোরা? ডিম টোস্ট। বাবা, সকাল সকাল ডিম টোস্ট মাছ ছেলে। বাবু কি খাচ্ছ? মিম। ও বাবা, মিম মিম খাচ্ছে। বেলুনটা নিচে। কি খাচ্ছ? এই যে রুটি আর বেগুন পোড়া। সকালবেলা টিফিন এক একজনের এক একটা। আমি আজকে শনিবার, এত বড় বেগুনটা ছিল, ভাবলাম বেগুনটা পুড়িয়ে দিই, সবাই মিলে রুটি খাবো, তাই তো কাকি? তা এ খাবে না, ও খাবে না, কাকি আর আমি বেগুন পোড়াতে খেলাম। আমার মেয়ে খেলো ডিম টোস্ট, আর জামাই খেলো ওই সে পেঁয়াজ কলি আর আলু ভাজা দিয়ে রুটি। এই চারজনের চার রকম টিফিন। আর তো বাবা তো ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে, উনি নাইট ডিউটি করেছে, উনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে। চলো আমরা রুটিটা খাও খেয়ে তাহলে নিই। তোমরা বেগুন। আমার রুটি এমনি ভালো লাগে না, বলো গরম দিদা। গরম রুটি বেগুন পোড়াতে কত ভালো লাগে, ওর ভালোই লাগে না, ওর ভালোই লাগে না, ও ডিম টোস্ট করে খেয়ে নিয়েছে। খাও। দেখো বন্ধুরা, আজকে কি রান্না করেছি, রান্না দেখলে আজকে হাসবে। এই দেখো, ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে এক সিদ্ধ ডাল করেছি, এর মধ্যে একটু কাঁচা তেল দিয়েছি। এটা গরম ভাতে খেতে হেবি ভালো লাগে। আর এই দেখো, সব অল্প অল্প বেগুন পোড়া করেছিলাম সকালে রুটি দিয়ে, একটু ভাজা করেছিলাম, সেই ভাজাটাও রুটি দিয়ে খেয়েছে। আর এই যে শাক ভাজা, এই হচ্ছে আজকের মেনু। আর ভাত বসাবো, ভাতও অল্প করে বসাবো। দেখো আজকে ভাত সসপ্যানে রেডি করে রেখেছি চাল দিয়ে, কিন্তু এখনও বসাইনি, এটা গরম গরম পরে বসাবো। আর আমার মেয়ে মনে হয় ডিম সেদ্ধ ডিম, এই ডিমের মামলেট করবি না বড়া করবি? বড়া বড়া বড়া, বড়া বড়া করবো। খাবো, বড়া দিয়ে গরম ভাত দিয়ে খেলো। বড়া দিয়ে করবো। ওর আজকে বলছে মা কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না, মাছ ফাছ কিচ্ছু আনতে দিল না, এই জন্য আজকে এই রান্না হলো। ওর মেঘলা বলে ওর ভালো লাগছে না। কেমন ওয়েদারটা করে আছে দেখো, এরম ওয়েদার ভাল লাগে? কোনো কাজে এনার্জি লাগে না, শুধু মনে হয় শুয়ে থাকি। ওই তো রোদ উঠেছে তো, দেখ। শুধু মনে হয় শুয়ে থাকি। এই তো রোদ এইমাত্র, তাও কি এখন হালকা হালকা। শুয়ে কি থাকা যায়? বাচ্চার ঘরে কি শুয়ে থাকা যায়? শুয়ে তো থাকিনি। উঠেছি 8:30টার সময়, উঠে ওকে খাইয়ে দাইয়ে একে তেল মাখাবো, স্নান করাবো না, ভোগন্তী তো, ভোগন্তীতে স্নান করাবো না আজকে। তাই ওকে তেল টেল মাখাই। মা এদিকে, মাকেও তাই বললাম ঝামেলা আর করো না, মাদের আবার কালকে নেমন্তন্ন আছে, তো কালকে আমার বরেরও আবার ক্যাটারিং আছে, সেজন্য আর ঝামেলা করতে হয়। সব এই কদিন ধরে আমি বাদ দিয়ে সবাই রিচ খেয়ে যাচ্ছে। ওর বাবার তো চলবে, যে কয়দিন ক্যাটারিং আছে ওর বাবার চলবে। আরে সোনাটা কি করছে? সোনাটা একটু বাই করে দাও। বাই খুন্তি নিয়েছে, দেখো ওই খাটের তলা দিয়ে ঝাঁটা ফেলেছে, ঝাঁটা তুলবে। বাবা হাই করো একটু, হাই। তুমি তো অনেক কথা বলতে জানো, তুমি একটু কথা বলো তো। দেখো দেখো ছিঁড়ে যাবে এটা। বাবা তুমি অনেক কথা বলতে জানো তো, একটু কথা বলো তো বাবান। বাবান, এ বাবা কি তুলছো খুন্তি দিয়ে? ফেলে ঝাঁটা দিয়েছে। পড়েছে? তোলো তোলো, ঝাঁটা তোলো। একটু কথা বলো। আর আমার হাতটা দেখো বন্ধুরা, হাতটায় খুব ব্যথা, তার জন্য এই যে ক্রেপ ব্যান্ডেজ দিয়েছে আর বেল্ট বানাতে দিয়েছি। বেল্ট না আসা অবধি ডাক্তার বলছে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে থাকতে। এই হাতের, করতে পারছে না। হাতের এই যে এই জায়গার গিঁটটা, দাঁড়াও তোমাদের দেখা, হাতের এই যে এই জায়গার গিঁটটা, এখানে একটা গিঁট থাকে না, সেই গিঁটটা ফুলে গেছে। তো এই গিঁটটা মাঝে মাঝে খুব কাচের প্রেশার থাকলে, মানে আটা মাখলে বা জলের বেশি কাজ করলে, মগ ধরলে গিঁটটা ফুলে যাচ্ছে, কেন জানি না, ভেতর থেকে একটা জ্বালা জ্বালা ভাব লাগে। তার জন্য ডাক্তার দেখিয়েছিলাম হাতের জন্য, বললো যে ক্রেপ ব্যান্ডেজটা আপাতত বাঁধতে, যতদিন না বেলটা না আসে। বেলটা আসলে বেলটা লাগাতার মানে কিছু দিন বেঁধে রাখতে হবে, তারপরে ব্যথাটা দেখবো যে কমেছে নাকি, কমে গেলে ভালো, না হলে আবার ডাক্তার দেখাতে হবে। তো ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আজকের মতো টাটা।